আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারটার একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে অভিকর্ষ স্তরণ বের করো অথবা ওজন বের করো। একটা গ্রহে অভিকর্ষ স্তরণের মান পৃথিবীর কত গুণ হবে অথবা হচ্ছে ওজন কতটুকু হবে বা কতটুকু হারাবে। এই যে কনসেপ্টটা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবং প্রচুর প্রশ্ন আসে। তো তোমাদের বেশ কিছু স্টুডেন্টের এখানে একটু কনফিউশন থাইকা যায় যে ভাই কখনো আমরা হচ্ছে বরের গুণ বাই ব্যাসার্ধের গুণ স্কোয়ার ইউজ করতেছি, আবার কখনো ব্যাসার্ধের গুণ স্কোয়ার বাই বরের গুণ ইউজ করতেছি। তো আসলে এই কনফিউশনটা মেইনলি হচ্ছে আমাদের অভিকর্ষ স্তরণ জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে অভিকর্ষ স্তরণ ভরের সাথে গ্রহের ভরের সাথে সমানুপাতিক, গ্রহের ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই সম্পর্কটাই কিন্তু মেইন। তার মানে উপরে বর এত গুণ, তার মানে বরের গুণ, আর নিচে হচ্ছে ব্যাসার্ধের গুণ স্কোয়ার। তার মানে এটাকে আমরা মেইন রুলস হিসেবে যেটা লিখি যে জি ওয়ান বাই জি টু, যেহেতু এম এর সাথে সমানুপাতিক তাহলে এম ওয়ান বাই এম টু, আর ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক তাহলে আর টু বাই আর ওয়ান হোল স্কোয়ার। বাট এইটা দিয়ে করতে গেলে মান বসায় আমার একটু টাইম লেগে যায়, যে কারণে আমরা একদম ফাস্টেস্ট ওয়েতে যেটা সলভ করি, বা আমরা হচ্ছে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমি এখানে প্র্যাকটিস করাবো, এতে পুরা কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, একদম দেখা উত্তর করা যাবে, এরকম মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে কোনো একটা গ্রহ আমরা ধরি নিই এটা হচ্ছে মঙ্গল অথবা চাঁদ। ঠিক আছে, তো মঙ্গল গ্রহ বা চাঁদে হচ্ছে আমরা ওজন বাইর করব অথবা অভিকর্ষ স্তরণ বাইর করব। পৃথিবীর ওজন অথবা অভিকর্ষ স্তরণ আমাদের দেওয়া আছে, অথবা আমরা অভিকর্ষ স্তরণ তো পৃথিবীরটা জানাই আছে 9.8। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই যে বরের গুণ বাই ব্যাসার্ধের গুণ স্কোয়ার, এই যে ফর্মুলাটা, এটাই কিন্তু আমাদের মেইন ইকুয়েশন, যে উপরে বরের গুণ নিচে ব্যাসার্ধের গুণের বর্গ। এখন এইটা ব্যবহার করব কখন? আমাকে খেয়াল রাখতে হবে যেই গ্রহে অভিকর্ষ স্তরণ অথবা ওজন বাইর করব, মানে যেই গ্রহেরটা বাইর করব ওই গ্রহের বর পৃথিবীর বরের কত গুণ, এবং ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ, এটা হচ্ছে আমাকে এই ক্ষেত্রে নিতে হবে। ঠিক আছে, যে ধরো যে একটা গ্রহ আমি চাঁদ বা হচ্ছে মঙ্গল, এখানে আমি কি করব? ওজন অথবা অভিকর্ষ স্তরণ বাইর করব। তাহলে চাঁদের বর পৃথিবীর বরের কত গুণ, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ, উপরে বরের গুণ নিচে ব্যাসার্ধের গুণ স্কোয়ার। এটা দিয়ে করলে এটা হচ্ছে আমাদের মেইন রুলস। বাট এইটাও আমরা কিছু কিছু ক্ষেত্রে ওজন বাইর করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তাই না? কিন্তু এইটা কখন ব্যবহার করব এইটাও আমরা আসতেছি। আগে প্রথম রুলসটার কিছু প্রশ্ন আমরা একটু প্র্যাকটিস করব। হ্যাঁ, কিছু প্রশ্ন একটু দেখার চেষ্টা করব। ওকে, এক নাম্বার, যে এটা বুয়েট প্রিলি 24-25 প্রিলিমিনারিতে আসছিল, যে একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর 4 গুণ এবং বর যদি 81 গুণ হয়, মানে একটা গ্রহের সাপেক্ষেই কিন্তু দেওয়া আছে, যেই গ্রহে অভিকর্ষ স্তরণ বাইর করব ওই গ্রহের বর পৃথিবীর 81 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর 4 গুণ, গ্রহের সাপেক্ষেই দেওয়া আছে। তাহলে ধরলাম ওই গ্রহে অভিকর্ষ স্তরণ এ একটা গ্রহ। হ্যাঁ, তাহলে এ একটা গ্রহ, তাহলে আমরা আমাদের সম্পর্ক কি? উপরে বরের গুণ আর নিচে হচ্ছে ব্যাসার্ধের বর্গ। তাহলে যেই গ্রহে অভিকর্ষ স্তরণটা বাইর করব পৃথিবীর, তো আমি জানি 9.8, পৃথিবীরটা আমাদের জানা আছে 9.8, এটা নিয়ে সমস্যা নাই। হ্যাঁ, তো আমি এটা 9.8 গুণ করে দিলাম সাপোজ। তাহলে আমরা আবার একটু এইটাতে যাব, যেই গ্রহে অভিকর্ষ স্তরণ অথবা ওজন বাইর করব ওই গ্রহের বর এবং ব্যাসার্ধ পৃথিবীর কত গুণ। আমার কিন্তু প্রশ্নে এটাই দেওয়া আছে যে একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর 4 গুণ এবং বর পৃথিবীর 81 গুণ। তাহলে আমরা হচ্ছে উপরে বরের গুণ 81, ওই গ্রহে যেই গ্রহের অভিকর্ষ স্তরণ বাইর করতেছি ওই গ্রহের বরটা পৃথিবীর 81 গুণ এবং ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর 4 গুণ। তাহলে একদম যেই গ্রহেরটা বাইর করতেছি তার সাপেক্ষেই দেওয়া আছে, তাহলে আমরা একদম মেইন যেই ফর্মুলাটা এম বাই আর স্কোয়ার ডিরেক্টলি বসায় দিলাম। হ্যাঁ, এটার উপরে স্কোয়ার, তাহলে 81/16 আমরা জানি 5 16 80, তাহলে 5 দিয়ে কাটতে পারি 5 16 80, তার মানে 5 পয়েন্ট সামথিং, মানে অল্প একটু, কারণ 5 16 80, দেন আমরা হচ্ছে 9.8 দিয়ে 5কে গুণ করে দিলে 49 চাইতে একটু বেশি। হ্যাঁ, তাহলে 49 পয়েন্ট সামথিং। তার এই যে এটা একটা অপশনই আছে, 5 দিয়ে 9.8কে গুণ করলে 49, যেহেতু এটা 5-এর চাইতে একটু বেশি, তাহলে 49-এর চাইতে একটু বেশি, এরকম, যদিও বুয়েটে ক্যালকুলেটর ব্যবহার আছে। তাহলে এত মিটার পার সেকেন্ড। বিষয়টা আমি আরেকবার ক্লিয়ার করার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে যে যেই গ্রহে অভিকর্ষ স্তরণ অথবা ওজন বাইর করব, বরটা এবং ব্যাসার্ধর গুণটা যদি ওই গ্রহের সাপেক্ষে দেওয়া থাকে, যে একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর 4 গুণ এবং বর পৃথিবীর 81 গুণ, মানে ওই গ্রহেরটা পৃথিবীর কত গুণ, এটা দেওয়া আছে। দেন আমাকে বলছে ওই গ্রহে অভিকর্ষ স্তরণ কত হবে, পৃথিবীটা 9.8, এটা আমাদের জানাই আছে। এটা না দেওয়া থাকলে পরে আরেকটা প্রশ্ন ট্রাই করি, যে একটা গ্রহের বর এবং ব্যাসার্ধ পৃথিবীর বর এবং ব্যাসার্ধের 3 গুণ। তার মানে এমন একটা গ্রহ যেই গ্রহের বর এবং ব্যাসার্ধ পৃথিবীর 3 গুণ,
তাহলে পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ এত হলো, ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। তাহলে বের করব একটা গ্রহ, যেই গ্রহটা এ গ্রহ ধরলাম, তাহলে ওই গ্রহের বর পৃথিবীর কত গুণ? আমরা জানি যে বরের উপরে বরের সমানুপাতিক এবং ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, হ্যাঁ, জি প্রপোর্শনাল টু এম বাই আর স্কোয়ার। তাইলে আমাদের উপরে বরের গুণ, নিচে ব্যাসার্ধের গুণের বর্গ। এবং আমাদের এই ক্ষেত্রে এই ফর্মুলাটাতে এই ভ্যালুগুলা বসাবো কখন? আমাকে অবশ্যই যারটা বাইর করব তার সাপেক্ষে, তার মানে তার বর এবং ব্যাসার্ধ পৃথিবীর কত গুণ। তাহলে ওই গ্রহের বর পৃথিবীর বর এবং ব্যাসার্ধে দুইটারই, বড় 3 গুণ পৃথিবীর এবং ব্যাসার্ধও 3 গুণ। তাহলে বড় 3 গুণ, ব্যাসার্ধও 3 গুণ, কিন্তু ব্যাসার্ধের উপরে বর্গ আছে, স্কোয়ার আছে। তাহলে আমি এইখানে যদি ইনটু পৃথিবীর অভিকর্ষ ত্বরণ 9.8, তাহলে 1/3g, হ্যাঁ, 9.8কে 3 দিয়ে ভাগ করে দিলেই হয়। 9.8কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 27, তাহলে 3.27। এই যে 3 3 9, দেন আমরা 80 81কে ভাগ করলে 3 3 27 81 91, হ্যাঁ, তাহলে 27 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে g/3, মানে সোজা কথা হচ্ছে g/3, 3 ভাগের 1 ভাগ হবে। তাহলে এই যে বরের গুণ, একটা গ্রহের অভিকর্ষ ত্বরণ বাইর করব, ওই গ্রহের বর পৃথিবীর 3 গুণ, ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর 3 গুণ, ওই গ্রহের বর পৃথিবীর 3 গুণ, ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর 3 গুণ। এটা আমি ডিরেক্টলি বরের জায়গায় বরের গুণ, ব্যাসার্ধের জায়গায় ব্যাসার্ধের গুণ বসায় দিছি। পৃথিবীতে তো 9.8। আরেকটা প্রশ্ন ট্রাই করি, যে একটা গ্রহের বর এবং ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর বর এবং ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ওই গ্রহের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের কত গুণ? ভূপৃষ্ঠ মানে পৃথিবীর পৃষ্ঠ, পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের কত গুণ হবে? তাহলে একটা গ্রহের বর এবং ব্যাসার্ধ পৃথিবীর দ্বিগুণ, তার মানে এইখানেও গ্রহের সাপেক্ষেই দেওয়া আছে। একটা গ্রহ ধরলাম, এই গ্রহ, তাহলে এই গ্রহের বর কত গুণ দেওয়া আছে? গ্রহের বর পৃথিবীর বরের দ্বিগুণ। এবং এই যে গ্রহের বর, আমার ফর্মুলা হচ্ছে জি প্রপোর্শনাল টু এম বাই আর স্কোয়ার, হ্যাঁ, তাহলে গ্রহের বর পৃথিবীর বরের দ্বিগুণ এবং গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, আর পৃথিবীরটা তো হচ্ছে আমাদের 9.8, অথবা আমাদের পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জিই, এটা আমি দিয়ে রাখলাম ভূপৃষ্ঠে, তাহলে অর্ধেক হবে, হ্যাঁ। তাহলে আমি বুঝতেছি যে এখানে কত হবে? হাফ জি। হ্যাঁ, এই প্রশ্নগুলো আমরা এই যে GA ডিভাইডেড বাই GE ইকুয়াল MA ডিভাইডেড বাই MB ইন্টু RB বাই RA হোল স্কোয়ার, এইভাবে করতে গেলে একটু টাইম লাগে যাবে। তো যেই কারণে আমরা সরাসরি কিন্তু এই ভ্যালুগুলো আমরা হচ্ছে বসায় দিই, সরাসরি এই ভ্যালুগুলো আমরা বসায় দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ। তো যেটা হচ্ছে আমাদের এইটা করতে গেলে একটু টাইম লাগে যাবে, যেটা আমরা হচ্ছে আসলে অ্যাডমিশন টেস্টে একটু তাড়াতাড়ি করার ক্ষেত্রে, যেই গ্রহেরটা বাইর করব ওই গ্রহের বর পৃথিবীর কত গুণ, ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর কত গুণ, জাস্ট বরের গুণ ব্যাসার্ধের গুণের বর্গ ইন্টু পৃথিবীতে, তো আমরা জানি ওজন থাকলে ওজন দেওয়া থাকবে, নিলে দেওয়া থাকবে, এটা হচ্ছে আমরা বের করে ফেলি, তাহলে হাফ জি। এটাই আমাদের হচ্ছে মেইন ফর্মুলা, কিন্তু আমরা আর একটা ফর্মুলা যেটা ইউজ করি, এই যে দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে অর্ধেক, হ্যাঁ, হাফ। ওকে, আরো দু একটা প্রশ্ন প্র্যাকটিস করি এখন। এই সিমিলার প্রশ্ন, এটা আমাদের সিইউ এর কুমিল্লার প্রশ্ন, জাহাঙ্গীরনগর প্রশ্ন, এই একই প্রশ্নটা জাস্ট আমি একটু উল্টায় দিলাম। এখন বললাম পৃথিবীর বর এবং ব্যাসার্ধ উভয়ই একটা গ্রহের বর এবং ব্যাসার্ধের দ্বিগুণ। পৃথিবীর বর এবং ব্যাসার্ধ অন্য একটা গ্রহের বর এবং ব্যাসার্ধের দ্বিগুণ। এখানে পৃথিবীরটা অন্য গ্রহের দ্বিগুণ, তাহলে অন্য গ্রহেরটা পৃথিবীর অর্ধেক, তাহলে অন্য গ্রহেরটা পৃথিবীর অর্ধেক, কিন্তু আমাকে বের করতে হয়েছে ওই গ্রহের পৃষ্ঠে, এই যে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত। ঠিক আছে, আমাকে কিন্তু দেওয়া আছে পৃথিবীর বর ব্যাসার্ধ অন্য গ্রহের দ্বিগুণ, এখানে কিন্তু পৃথিবীর সাপেক্ষে দেওয়া, যে পৃথিবীরটা অন্য গ্রহের কত গুণ, কিন্তু আমাকে নিতে হবে, বাইর করতে হবে কি, অন্য গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা জানি যে জি প্রপোর্শনাল টু এম বাই আর স্কোয়ার। এখন আমি যদি এই সেম ভুলটা এখন করি, যে পৃথিবীর বর এবং ব্যাসার্ধ উভয়ই একটা গ্রহের বর এবং ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে দিলাম এখানে 2 স্কোয়ার দিলাম, টাস করে কাটা হয়ে যাবে না, অর্ধেক অ্যান্সারটা ভুল হয়ে যাবে না, 100% ভুল হয়ে যাবে, 100%। এখন যদি আমি এই যে বরের গুণ আর ব্যাসার্ধের গুণ ডাহা মুখস্থ করে দিয়ে দিই, এটা তো ভুল হয়ে যাবে। তাহলে আমাকে, যেহেতু আমি এই ফর্মুলা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অবশ্যই যেই গ্রহের অভিকর্ষ ত্বরণ বাইর করব ওই গ্রহেরটা পৃথিবীর কত গুণ এটাতে নিতে হবে। তাহলে পৃথিবীরটা যদি ওই গ্রহের দ্বিগুণ হয়, তাহলে ওই গ্রহেরটা পৃথিবীর অর্ধেক, তাহলে বর হবে পৃথিবীর অর্ধেক এবং ব্যাসার্ধও হবে পৃথিবীর অর্ধেক, এটা হোল স্কোয়ার। তাহলে উপরে চলে যাবে 4, নিচে আসবে 2, তাহলে এখানে আসবে 2g, দ্বিগুণ হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে, জাস্ট একই প্রশ্ন, এইটা এইখানে গ্রহ, এখানে পৃথিবী। পরের প্রশ্নটা এইখানে পৃথিবী, এইখানে গ্রহ, এটা আমি মানে একটা জাস্ট হচ্ছে একটা জিনিস চেঞ্জ করে দিছি, অ্যান্সার কিন্তু পুরা বিপরীত। এটার ক্ষেত্রে দ্বিগুণ আর এটার ক্ষেত্রে আমাদের কিন্তু আগেরটার ক্ষেত্রে প্রশ্ন অর্ধেক।
এখানে দ্বিগুণ, একটা গ্রহের ভর পৃথিবীর দ্বিগুণ, ব্যাসার্ধ পৃথিবীর দ্বিগুণ, জাস্ট 2 2 বসায় দিছি। কিন্তু এইখানে বলছে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ এটা। এখন এই যে ভগ্নাংশটা আসে না, এই ভগ্নাংশটা স্কিপ করার জন্য যদি পৃথিবীর সাপেক্ষে দেওয়া থাকে যে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ একটা গ্রহের ভর এবং ব্যাসার্ধের এত গুণ, সেই ক্ষেত্রে অন্য গ্রহেরটা কত। তো এইটা আমরা একটা ফর্মুলা মনে রাখার ক্ষেত্রে ওই মেইন ফর্মুলা, উপরে ভরের গুণ নিচে ব্যাসার্ধের গুণ, এটাই মনে রাখবো। জাস্ট যারটা বাইর করব তার সাপেক্ষে গুণনটা নিব। যে আমাদের পৃথিবীরটা যদি পৃথিবীর ভর যদি অন্য গ্রহের ভরের দ্বিগুণ হয়, তাইলে আমি বুঝতে হবে অন্য গ্রহের ভর পৃথিবীর ভরের অর্ধেক হবে। ঠিক আছে, অন্য গ্রহের ভর পৃথিবীর ভরের অর্ধেক হবে। এক পৃথিবীর ব্যাসার্ধ যদি অন্য গ্রহের ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে অন্য গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে আমাকে ওই গ্রহেরটা পৃথিবীর কত গুণ এইটা নিয়ে করতে হবে, উপরে ভরের গুণ নিচে ব্যাসার্ধের গুণ স্কোয়ার। ঠিক আছে, এইটা হইলো আমাদের একদম প্যাচ লাগানোর আর জায়গা নাই। এইটা বুঝে গেলে আমার হচ্ছে এই এক ফর্মুলা দিয়ে আমি সবগুলা শেষ করতে পারবো, উপরে ভরের গুণ নিচে ব্যাসার্ধের গুণ স্কোয়ার, ভরের গুণ নিচে ব্যাসার্ধের গুণ স্কোয়ার। এখন ফ্যাক্ট হচ্ছে যে এই ধরনের প্রশ্ন এটা আমাদের পরীক্ষার প্রচুর আসে। হ্যাঁ, এটা এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আসছে এবং হিউজ পরিমাণ জায়গা, এটা গতবার কুমিল্লাতেও আসছে। যে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর এবং ব্যাসার্ধ, এটা শুধু অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে না, এটা ওজন বাইর করার ক্ষেত্রেও প্রযোজ্য। দেখো আমি আগে বুঝাই। হ্যাঁ, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর এবং ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ। ঠিক আছে, আমাকে বলছে পৃথিবীতে একজন মানুষের ওজন বা লোকের ওজন 810 হইলে চাঁদে যায় কতটুকু ওজন হারাবে। তাহলে চাঁদে যায় আগে ওজন হবে কতটুকু, এইটা আমাকে আগে বাইর করতে হবে। দেন কতটুকু হইলো আর আগে ছিল কতটুকু, দুইটা মাইনাস করলে হারানো ওজন পেয়ে গেলাম। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাকে বাইর করতে হচ্ছে চাঁদে ওজন। তাহলে আমি বাইর করতেছি চাঁদে ওজন কতটুকু। পৃথিবীর ওজন আমার দেওয়া আছে 810 নিউটন, পৃথিবীরটা দেওয়া আছে। ঠিক আছে, আমাদের কিন্তু ওই যে ডাবলো আর অভিকর্ষ ত্বরণ দুইটাই সমানুপাতিক। তাহলে আমাদের এটার সাথে m/r স্কোয়ার, বিষয়টা হচ্ছে এরকম যে অভিকর্ষ ত্বরণ আর ওজন তো সমানুপাতিক, তাহলে আমাদের দুইটার ক্ষেত্রে তো একই টাইপের ফর্মুলা এখানে আমাদের আসবে। হ্যাঁ, তাহলে ব্যাপার হচ্ছে, দেখো ব্যাপার হচ্ছে একটু খেয়াল করো যে আমরা তাইলে হচ্ছে যে চাঁদে যায় ওজনটা বাইর করতেছি। আমাদের ফর্মুলা কি, উপরে ভরের গুণ নিচে ব্যাসার্ধের গুণ স্কোয়ার। তাহলে উপরে ভরের গুণ নিচে হচ্ছে ব্যাসার্ধের গুণ স্কোয়ার, সিম্পলি উপরে ভরের গুণ নিচে হচ্ছে ব্যাসার্ধের গুণ স্কোয়ার। কিন্তু এখানে তো দেওয়া আছে যেই গ্রহেরটা বাইর করব ওই গ্রহের সাপেক্ষে নিতে হবে ওই গ্রহেরটা পৃথিবীর কত গুণ। কিন্তু এখানে দেওয়া আছে পৃথিবীরটা চাঁদের 81, তাহলে চাঁদেরটা পৃথিবীর 1/81, তাহলে ভরের গুণ হচ্ছে 1/81 এবং ব্যাসার্ধের গুণ হচ্ছে পৃথিবীরটা ওই গ্রহের চাঁদের 4 গুণ, তাহলে চাঁদেরটা পৃথিবীর 1/4, এই যে এটার হোল স্কোয়ার। তাহলে 1/4 কে বর্গ করলে 1/16, উপরে 16 চলে যাবে, 81 নিচে, তার মানে ব্যাপারটা হচ্ছে 16/81। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা একটা সহজ সূত্র শিখি, 10 160 নিউটন। হ্যাঁ, 160 নিউটন এই ওজনটাকে চাঁদে যায় হবে, তাহলে হারাবে কত, তাহলে হারাবে আমাদের হচ্ছে 810 থেকে 160 বাদ দিলে 650। এই যে 810 আগে ছিল, চাঁদে যায় হইলো 160, তাহলে হারাইলো 650 নিউটন। এটা আমাদের হচ্ছে এইবার সিইউতে আসছে, এই প্রশ্নটা আমাদের হচ্ছে এইবার সিইউতে আসছে। এখন ফ্যাক্ট হচ্ছে যে এই ঝামেলাটা, এই ভগ্নাংশের ঝামেলাটা এড়ানোর জন্য দেখো আমাদের একটা ফর্মুলা আমি শুরুতে তোমাদেরকে লিখছি যে এটা ওজনের ক্ষেত্রে শুধু অ্যাপ্লাই করবা। এটা শুধুমাত্র ওজন, যে ধরো একটা গ্রহে ওজন কত হবে, সেই ক্ষেত্রে এই যে পৃথিবীর ওজনটা দেওয়া আছে অন্য গ্রহেরটা বাইর করবা। তাহলে এই সূত্রটা শুধু একটু উল্টায় লাগবা। দেখো নর্মালি কিন্তু সব অঙ্ক এটা দিয়েই করবা, বা এটা দিয়েও তুমি করতে পারো যদি ভগ্নাংশের ঝামেলা তোমার না হয়। এটা মনে রাখার দরকার নেই, এটাই সবসময় মনে রাখবে, এটাই মেইন ফর্মুলা, তাহলে আর প্যাচ খাবা না। হ্যাঁ, এখন ফ্যাক্ট হচ্ছে যদি তুমি ওই ভগ্নাংশের ঝামেলা এড়াইতে চাও, তাহলে এইটা যদি একটু এক্সট্রা মনে রাখতে পারো যে এটা জাস্ট উল্টায় লাগবে, উপরে ব্যাসার্ধের গুণ স্কোয়ার নিচে ভরের গুণ, এই গুণটা হবে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ অন্য গ্রহের কত গুণ। এটা শুধু ওজন বের করার ক্ষেত্রে, এই প্রশ্নটার ক্ষেত্রে একটু তুমি স্পেশালি মনে রাখতে পারো। হ্যাঁ, স্পেশালি মনে রাখতে পারো। তাহলে দেখো এই যে এখন আমি যদি এই ফর্মুলাটা তোমাকে আমি বসায় দেই যে ধরো চাঁদে ওজন বাইর করব, তাহলে উপরে হচ্ছে কি ব্যাসার্ধের গুণ স্কোয়ার, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ অন্য গ্রহের কত গুণ, এখন পৃথিবীর সাপেক্ষে নিবা, তাহলে অন্য গ্রহের 4 গুণ 4 স্কোয়ার, পৃথিবীর ভর অন্য গ্রহের কত গুণ, নিচে ভরের গুণ, উল্টায় দিলা, উপরে ব্যাসার্ধের গুণ স্কোয়ার চলে গেল, নিচে ভরের গুণ চলে আসলো, ইন্টু এখানে পৃথিবীতে ওজন দেওয়া আছে 810। দেখো এখন একবারে ডিরেক্ট হয়ে গেল, যদি মনে রাখতে পারো তাইলে আর এই যে ভগ্নাংশের ঝামেলাটুকুতে যাওয়া লাগলো না। এই জন্য এই ফর্মুলাটা এই 16/81 × 810 একই, কিন্তু এই যে দেখো এই লাইন আর এই লাইন সেম, শুধু
একটা ফর্মুলা মনে রাখতে গেলে শুধু তোমাকে ভগ্নাংশ, তোমার যেটা সুবিধা হয় করবা। আমি দুইটা জিনিসই তোমাকে ক্লিয়ার করে দিলাম, 160 নিউটন হবে। ঠিক আছে, তাহলে হারাবে কতটুকু, এই যে এখানে বলে আছে হারাবে। তাহলে আরেকটা প্রশ্ন করো, দেখো এই প্রশ্নটাতে, এটা কুয়েট এবং চুয়েটের প্রশ্ন, এটা অনেক জায়গায় আসলে এই ধরনের প্রশ্নগুলো আসে, এবং বাকৃবি 18-19-এর প্রশ্ন, হ্যাঁ বাকৃবি 18-19-এ আসছে এই প্রশ্ন, বরিশালে আসছে, অনেক জায়গায় এই ধরনের প্রশ্ন আসে। পৃথিবীতে বস্তুর ওজন 180 নিউটন, মঙ্গলে ওজন কত হবে? এখানে হারানো ওজন চাই নাই, বলছে কত হবে। এইখানে দেখো মঙ্গলে কত হবে এবং বরের গুণটা মঙ্গলের সাপেক্ষেই দেওয়া আছে। মঙ্গলের বর পৃথিবীর 1/9 গুণ, মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর অর্ধেক। তাহলে আমি জানি ভাই যে জি প্রপোর্শনাল ডাব্লো, আর ডাব্লো প্রপোর্শনাল টু কি বলতো, এই যে জি প্রপোর্শনাল টু m/r²। আর যেহেতু ওজনের সাথে অভিকর্ষ ত্বরণ সমানুপাতিক, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখন মঙ্গলে ওজনটা বাইর করতে চাই, এখন আমি যদি মঙ্গলে ওজনটা বাইর করতে চাই, তাহলে উপরে বরের গুণ, নিচে ব্যাসার্ধের গুণ স্কোয়ার, মঙ্গলের সাপেক্ষে নিতে হবে, মঙ্গলের সাপেক্ষে নিতে হবে। তাহলে মঙ্গল গ্রহের বর পৃথিবীর কত গুণ? 1/9 গুণ, এই যে 1/9 নিতে হবে। আর মঙ্গলের এইটার ব্যাসার্ধ যারটা বাইর করতেছি, তার ব্যাসার্ধ এই যে যেহেতু এখানে ব্যাসার্ধের বর্গ আছে, তাহলে তার ব্যাসার্ধ পৃথিবীর কত গুণ? হাফ। তাহলে হাফের উপরে বর্গ আছে, স্কোয়ার আছে, তাহলে এই যে স্কোয়ার ইন্টু পৃথিবীতে ওজন দেওয়া আছে 180, হ্যাঁ। তাহলে দেখো এই হাফ 1/9, 1/4, 4 উপরে 9 নিচে, তাহলে আমাদের উপরে 4/9 ইন্টু 100। এটা বুঝতে পারলে আর কোনো প্যাচ লাগার জায়গা নাই। তাহলে 20, 4 20 80 নিউটন হবে। ঠিক আছে, তাহলে ওজন হারাবে 100 নিউটন, হবে 80 নিউটন, হবে 80 নিউটন, 80 নিউটন। এটা হচ্ছে তাহলে যারটা বাইর করবা তার সাপেক্ষে, মানে ওই গ্রহের বর পৃথিবীর কত গুণ, ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর কত গুণ, এই সাপেক্ষে নিলে একদম মেইন সূত্র m/r², একটা দিয়েই সব কিছু করে ফেলতে পারবা। আর যদি তুমি এই ম্যাথটার ক্ষেত্রে স্পেশালি তুমি মনে রাখতে চাও যে ধরো তুমি মঙ্গলে ওজন বাইর করবা, উপরে হচ্ছে ব্যাসার্ধের গুণ স্কোয়ার, নিচে বরের গুণ, পৃথিবীর সাপেক্ষে, বা ভগ্নাংশের বিষয়টা এড়াইতে চাও বা তোমার ঝামেলা হচ্ছে, তাহলে শুধু খেয়াল করবা পৃথিবীর বর ওই গ্রহের কত গুণ, 9 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ ওই গ্রহের দ্বিগুণ, তাহলে উপরে ব্যাসার্ধের গুণ স্কোয়ার, নিচে বরের গুণ। শুধু এইটুকু বুঝলে তোমার আর কোনো প্যারা নাই। দেখো এখানে কি করলাম, ব্যাসার্ধের গুণ স্কোয়ার উপরে দিলাম, নিচে বরের গুণ দিলাম, নিলাম কার সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে। মঙ্গলেরটা পৃথিবীর 1/9, তাহলে পৃথিবীরটা মঙ্গলের 9 গুণ, এই যে বরের গুণটা নিচে দিয়ে দিলাম। মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর অর্ধেক, তাহলে পৃথিবীরটা মঙ্গলের দ্বিগুণ, তাহলে এটা উপরে দিয়ে দিলাম। তাহলে এই যে দেখো 4/9 ইন্টু হচ্ছে আমাদের কত, তাহলে সরাসরি লিখে দিতে পারো, এখন সরাসরি এটা হচ্ছে লিখে দিতে পারো, আমাদের হচ্ছে 80 নিউটন হবে, 80 নিউটন হবে। তাহলে হারাবে কত? যদি হারানোটা চায় তাহলে হারাবে হচ্ছে আমাদের 100 নিউটন, 100 নিউটন। এই যে টপিক্সটা তোমাদের কি আর কোনো ঝামেলা হবে কিনা, আর কোনো ঝামেলা হবে কিনা এটা আমাকে একটু জানাই দিবা, হ্যাঁ। এই প্রশ্নগুলোতে ঝামেলা হবে না, ঝামেলা হবে যেটা তোমাকে দেখাইলাম, হ্যাঁ। এই যে এই প্রশ্ন আর এই প্রশ্ন, দেখো একটার অ্যান্সার ওর দেখ, আর একটার অ্যান্সার দ্বিগুণ, এই জায়গায় ঝামেলা হবে যে একটা গ্রহের বর ব্যাসার্ধ পৃথিবীর এত গুণ, তাহলে ডিরেক্টলি দ্বিগুণ বলা থাকলে 2 2 বসায় দিব। কিন্তু যদি বলে পৃথিবীর বর এবং ব্যাসার্ধ এত গুণ, তাইলে সূত্রটা উল্টায় লিখবো। দেখো এটার অ্যান্সার 2G আসলে পৃথিবীর সাপেক্ষে দেওয়া থাকলে সূত্রটা উল্টায় লিখবো। তাহলে ধরো ওই গ্রহে অভিকর্ষ ত্বরণটা বাইর করবা, তাহলে উপরে দিবা কি? ব্যাসার্ধের গুণ স্কোয়ার। তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধ ওই গ্রহের দ্বিগুণ, পৃথিবীর বর ওই গ্রহের দ্বিগুণ, তাহলে নিচে হচ্ছে বরের গুণ, উপরে ব্যাসার্ধের গুণ স্কোয়ার ইন্টু অভিকর্ষ ত্বরণ। দেখো আমাদের 2G, এই যে অ্যান্সার কিন্তু 2G, মানে পৃথিবীর দ্বিগুণ। এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার সেম আসবে। তাহলে তুমি মেইনটা দিয়েও করতে পারো, এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবা সব সময়, যেটা হচ্ছে যেই গ্রহেরটা বাইর করবা ওই গ্রহের বর যেটা দেওয়া আছে, মানে পৃথিবীর কত গুণ, ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর কত গুণ, একদম সিম্পলি বসায় দিবা। ওকে, হ্যাঁ। তাহলে তুমি হচ্ছে এটা পারবা ইনশাল্লাহ, এটা নিয়ে আর কোনো কনফিউশন হবে না। আশাবাদী যে এই জায়গাটা অন্তত ভুল করবে না, যে একটা পৃথিবীর বর এবং ব্যাসার্ধ একটা গ্রহের দ্বিগুণ বলা থাকতে পারে, আবার একটা গ্রহের বর এবং ব্যাসার্ধ পৃথিবীর দ্বিগুণ বলা থাকতে পারে। এই প্যাচটা খাবা মুক্তিবেগের কিছু ম্যাথের মধ্যে, এই জায়গাটাও আমি আরেকটা ভিডিওতে ক্লিয়ার করে দিব। তো তোমাদের কার ক্লিয়ার হয়েছে একটু জানায়ও, যে এইটা আসলে ইম্পর্টেন্ট টপিকস, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে, যেই কারণে একটু তোমাদেরকে এই প্যাচটা ক্লিয়ার করে দিলাম, যে আর যাতে কনফিউশনটা না থাকে। থ্যাংক ইউ সো মাচ।